তো গাইস ডেস্টিনেশন আমরা পৌঁছে গিয়েছি আর এত সুন্দর দৃশ্য দেখাতে চলেছি যে অবাক হয়ে শুধু জাস্ট হা করে তাকিয়ে থাকবে। মুকুটমণিপুর যাওয়ার আগে কংসাবতী ড্যাম নাকি শুনেছি খুব সুন্দর জায়গা। তা ওখান থেকে ওটা 113-14 কিলোমিটারের ডিস্টেন্স এরকম। তা ওই জন্য আমরা দিল্লি রোড ধরে কংসাবতী নদীর ড্যামে তা যা হোক দেখে আসি ড্যাম কি বৃত্তান্ত। ওই জন্য দিল্লি রোডে আমরা রওনা দিয়েছি। ওকে গাইস, ড্রাইভ করছি তো তোমাদেরকে জানাতে থাকবো কি কি পাওয়া যায় না যায় ইত্যাদি ইত্যাদি সেক্টরা বাগেরা বাগেরা। চলো গাইস, বনগাঁ থেকে কংসাবতী ড্যামের দূরত্ব 250 এরকম কি 40 এরকম ডিস্টেন্স ছিল। যা হোক এখান থেকে আবার দীঘা 106-7 কিলোমিটার রাস্তা। চাইলে এখান থেকে দীঘাও একটা পার্ক বের আসতে পারো তোমরা। ঠিক আছে, কংসাবতী ড্যাম। তো গাইস, এখন যে জায়গাটা আমরা ডেস্টিনেশন ছিল কংসাবতী নদী ড্যাম আছে সেখানে রয়েছি। অসাধারণ ব্যাপার একটা। বালের জায়গা গায়ে কি বলবার, ও জায়গা যাওয়া মানে পয়সা বরবাদ। ওখানে পুরো ফালতু জায়গা, মানে পুরো ভুলভাল জায়গা, খবরদার যাবে না গাইস। পয়সা নষ্ট, এছাড়া আর কিচ্ছু না। ড্যাম রয়েছে তো রয়েছে, নদীর ড্যাম কাজে লাগায় জল, তাই জন্য আমাদের দেখতে যেতে হবে। ছি 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 ছি, মানুষ ভুং ভাং বলে মানুষের পয়সা নষ্ট করাই একদম বেকার জায়গা। ড্যাম দিয়ে রেখে দিয়েছে, ওই ড্যামের কি দেখার আছে? ওদিকে খবরদার যাবেন না। যদি যেতে হয় মেদিনীপুরের একটা জায়গা, সেটা দীঘা। দীঘা যাবেন, এনজয় করবেন, ওখানে যাবেন না। অনুরোধ করবো শ্রোতা বন্ধুরা, জাস্ট জঙ্গলের রাস্তাগুলো একটু উপভোগ করো। তবে গ্যাস রাস্তাঘাটগুলো অনেকটাই সুন্দর, বেশিরভাগটাই জঙ্গল এলাকা। এখন এখানে জনবসতি প্রচুর কম, এই জন্য অ্যাকচুয়ালি জঙ্গলগুলো এখনো রয়ে গেছে। অনেক পুরনো পুরনো গাছপালাও কিছু দেখা যায়। আর রাস্তাঘাটও সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তা যাই হোক, এই প্রাকৃতিক দৃশ্য দেখবার পরে যেন মন ঠান্ডা হয়ে যায়। তোমরা বাই রোড আসার চেষ্টা করবে শ্রোতা বন্ধুরা। যারা আসতে চাও কংসাবতী নদীর ড্যাম হয়ে, যারা মুকুটমণিপুর আসতে চাও তারা বাই রোড আসার চেষ্টা করবে, গুগল ম্যাপ ধরে আসবে, তাহলে এইসব রাস্তা দিন ওখানে। ঠিক আছে, তার মানে আমরা কেউই ধরে রাস্তা চিনতাম না, আমরা ম্যাপ ধরে আসছিলাম। ম্যাপ এইসব জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। ড্রাইভ করার অনুভূতি অন্যরকম। যা হোক, তোমরা পারলে নিজে ড্রাইভ করবে, এর অনুভূতি একটা আলাদা, অন্যরকম। তো গাইস, চিল করো, চিল। ইয়ো কাকা, কাকা আপনি কোথায় এটা দেখান। হ্যাঁ ঠিক আছে, আমরা আছি ড্রাইভিং রাইট নাও। সেটা আমার রাস্তা, এই যে আপনারা দেখছেন গায়েস, এই যে গাছ, ইউক্যালিপ্টাস গাছ, শালকালানি গাছ যেগুলোকে বলা হয়। ঠিক আছে, এই যে তো আমরা আগামীতে তোমাদেরকে নতুন নতুন ধরনের ভিডিও দিতে চলেছি। তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো শ্রোতা বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ড্রাইভ করে তারপরে ভিডিও করি, এক হাত দিয়ে ড্রাইভ এক হাত দিয়ে ভিডিও। যাক, এত রিস্ক নিয়ে করি। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে কি আসে যায়, করে দাও না, একটু লাইক দিয়ে দাও। আর লাইকে আমরা রাখলাম মাত্র 250 লাইক করো, আগামী পার্ট আপলোড করে দেবো। তো গাইস, দেখা হচ্ছে আগামী পার্টে, এবং এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, একটু কিছু স্পেশাল আছে। তো গাইস ডেস্টিনেশন আমরা পৌঁছে গিয়েছি আর এত সুন্দর দৃশ্য দেখাতে চলেছি যে অবাক হয়ে শুধু জাস্ট হা করে তাকিয়ে থাকবে, গাড় মারা যাবে সব। এই যে গাইস, আই লাভ মুকুটমণিপুর।